আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল বাড়িতে সবাই জেনে গেছে না আমি কি, বলো না, চুপ করে থেকো না, বলো না আমি কাল কি কি করেছি। বৃথা চেষ্টা করছেন দেবলীনা ম্যাডাম, কারণ মাঝে ঢুকতে চাইছেন আপনি। আর যতদিন আমি আছি আমি সেটা কোনোদিনও হতে দেব না, কোনোদিনও না। দেবীমা আর ছোট সাহেবের মাঝে যে দূরত্বের প্রাচীর তৈরি হয়েছে সেটা আমি ভাঙবই। আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না দেবলীনা ম্যাডাম। কুসুম সরকার আপনাকে কথা দিচ্ছে, এটা কুসুম সরকারের চ্যালেঞ্জ। এত বড় সুযোগটা এত ইজিলি হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, এরকম সিচুয়েশনস দেবলীনা চ্যাটার্জি আর অনেক ক্রিয়েট করে ফেলতে পারে। কুসুম, তুমি চ্যালেঞ্জ করলে আমাকে, খুব বড় ভুল করেছো। এর জন্য তোমাকে প্রতি পদে সাফার করবো আমি। ইউ হ্যাভ স্টার্টেড আ ওয়ার কুসুম। তোমার সাথে এবার আমার ওয়ার জোনেই দেখা হবে। দেখি দেখি এ লড়াই এবার কে জেতে। ঘন্টু, তোকে রাতুল সাহেব ফোনটা দিয়েছিল পড়াশোনা করার জন্য, আর তুই সারাক্ষণ নয় ফোন নিয়ে খেলছিস, নাহলে ওর মধ্যে কিছু দেখছিস। এখনই পড়তে বসবো দিদি। একদম না ঘন্টু, একদম না, ফোনটা রাখ। একটু দাঁড়া না। না, আমি কিন্তু রাতুল সাহেবকে ফোনটা গিয়ে দিয়ে দেবো। না, তুই আমাকে এত বকছিস কেন রে বল? পড়াশোনার নাম গন্ধ তো নেই, নয় এই ফোনটা নিয়ে ঘাটছে, না হয় খেলছে। 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে কিন্তু ফোনটা রেখে দিবি, বুঝলি? কি করলে দেবীমা আর ছোট সাহেবের মাঝের দূরত্ব একেবারের জন্য মুছে ফেলা যাবে? একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। দুজন মানুষের মাঝে দূরত্ব কমছে না, মনের মধ্যে কথার পাহাড় জমেছে। কোনোদিন তাদের সামনাসামনি বসিয়ে কথা বলিয়েছেন, একবার কথা বলালেই সব মিটে যাবে। এই ঘন্টু, তুই কি দেখছিস রে? যে ইন্টারভিউ রে দিদি। হ্যাঁ, সেটা আবার কি? ওই প্রশ্ন উত্তরের মতো। দুজনে যদি ঝগড়া করে তাহলে এরকম ইন্টারভিউ নেয় এই দিদিটা, আর দুজনে ঝগড়া থামিয়ে আবার ভাবও করে দেয়। তাই? কই দেখি দেখি। দুজন মানুষের মাঝে দূরত্ব কমছে না, মনের মধ্যে কথার পাহাড় জমেছে। কোনোদিন তাদের সামনাসামনি বসিয়ে কথা বলিয়েছেন, একবার কথা বলালেই সব মিটে যাবে। থ্যাংক ইউ ঘন্টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদির আবার কি হলো? এই তো বকছিল, এখন আবার আদা করে দিল। আমাকে এক্ষুনি ঈশান সাহেবের সাথে কথা বলতেই হবে, এক্ষুনি বলতে হবে। আরে ঈশান সাহেব! আরে জাদুকর, তোমাকেই খুঁজছিলাম, দাঁড়াও। আমি আপনাকে খুঁজছিলাম। হোয়াট আ কোইন্সিডেন্স। কি? ও কিছু না, সেটা হচ্ছে আমার তোমার সাথে একটা কথা আছে। আমার আপনার সাথে একটা কথা আছে, তবে আগে আপনি বলুন। আচ্ছা বেশ, তুমি এখানে এসো, বসো 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 বসো। সেটা হচ্ছে জাদুকর, মনে আছে আমি বলেছিলাম একটা মেয়ের প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছিলাম? ওকে দেখার পর আমার চারিদিকটা কিরকম রঙিন হয়ে গেছিল, মনে আছে? হ্যাঁ বলেছিলেন। ওই মেয়েটা কে জানো? কে? অনুশ্রী। মানে মানে যে নতুন কাজে এসেছেন? ইয়েস জাদুকর, ইয়েস। ভগবান হয়তো এটাই চেয়েছে যে আমি আর অনুশ্রী এক হই, আর কেউ আটকাতে পারবে না। ঈশান সাহেব, আপনার আর দেবলীনা ম্যাডামের খুবই তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে।
হ্যাঁ জাদুকর জানি। জেনেও আপনি এই কথা বলছেন? হ্যাঁ জাদুকর বলছি, আমি কেয়ার করি না, আমার কপালে যা লেখা আছে সেটাই হবে। আচ্ছা যাই হোক, তুমি কি বলবে বলছিলে বলো। দেবীমা আর ছোট সাহেবের মাঝে দূরত্ব কমানোর আমি একটা উপায় পেয়েছি। কি উপায়? একটা ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ? সেটা আবার কি? আরে ওই যে সামনে বসে প্রশ্ন জিজ্ঞেস করে না। ও ইন্টারভিউ, হ্যাঁ কার? দেবীমা আর ছোট সাহেবের দুজনকে দুজনের ব্যাপারে সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি। গুড আইডিয়া জাদুকর। জাদুকর আর দেরি করলে চলবে না, কালকে আমাদের এই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। সে করেই হোক, দেবীমা আর ছোট সাহেবকে এক করতেই হবে আমাদের। এসব কি কুসুম? কেন ছোট সাহেব, আপনার জন্যই তো এনেছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, এটা তো আপনার জন্যই আনা। আপনি কষ্ট করে কিনবেন, আমি এর আগেই ব্যবস্থা করে রেখেছি। আরে এসব উল্টোপাল্টা কি কথা বলছো তুমি? ছোট সাহেব, উল্টোকে পাল্টে দিলে সোজাই হয়ে যায়, আর আমি সোজা কথা সোজা ভাবেই বলবো। তুমি জানো না আমি এসব একদম পছন্দ করি না কুসুম। ওমা, তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, তাহলে কাল মনে হয় আপনার মতো দেখতে অন্য কেউ এসেছিল। মানে? ছোট সাহেব, কালকে আপনার ওই কাজের জন্য কি কি হতে পারতো আপনি জানেন? আপনি দেবীমার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলেন ওই অবস্থায়। দেবীমা যদি আপনাকে ওই অবস্থায় দেখতেন তাহলে এই জীবনে আপনার মুখও দেখতেন না। কি হয়েছে কুসুম? কি আমাকে বলো। কি হয়েছে মানে? এত কিছুর পরে আপনি জিজ্ঞাসা করছেন কি হয়েছে? আমি সত্যি কিছু মনে করতে পারছি না, প্লিজ আমাকে সমস্তটা খুলে বলো। মনে করুন ছোট সাহেব, কালকে আপনি কি অবস্থায় বাড়িতে এসেছিলেন, আপনি কি কি করেছিলেন। আপনার এই কি অবস্থা ছোট সাহেব? কি অবস্থা? আমার কি অবস্থা? আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছে। ছোট সাহেব উঠুন উঠুন, কি করছেন আপনি? দাঁড়ান। এটা আমি কি করলাম? আমি মদ খেয়ে বাড়িতে ঢুকলাম, আমি কেন করলাম এটা? আমার মা তো এসব পছন্দ করে না, আর আমি সেটা করলাম। আমি একটার পর একটা ভুল করে চলেছি কুসুম। কুসুম, কাল বাড়িতে সবাই জেনে গেছে না আমি কি। কুসুম বলো না, চুপ করে থেকো না, বলো না আমি কাল কি কি করেছি। আমি কাল এটা কেন করলাম? আমার তো কিছু মনে পড়ছে না কুসুম। আমি যদি সত্যি বলতে পারতাম কাল আপনি কি করেছেন ছোট সাহেব,